সময় সময় শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে বুথ লেভেল অফিসারদের হয়রানি করা হচ্ছে। যারা বুথ লেভেল অফিসার তারা কমিশনের এই রকম নির্দেশে মানসিকভাবে ভেঙেও পড়ছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর চলাকালীন এমন একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে এসআইআর কার্যক্রম থেকে গণ ইস্তফা দিল দিনহাটা ২ নম্বর ব্লক বুথ লেভেল অফিসাররা। তাদের বক্তব্য, কমিশন যেভাবে সময় সময় শুধুমাত্র হোয়াটসঅ্যাপের নির্দেশের মাধ্যমে একাধিকবার নিয়ম নীতি পরিবর্তন করছে, তাতে বুথ লেভেল অফিসারদের কাজ বিঘ্নিত হচ্ছে, সেই সাথে তারা হয়রানির শিকারও হচ্ছেন। আমরা আমাদের যে বিএলওরা ছিল, আমাদের যে সহকর্মী, যে শিক্ষক শিক্ষিকারা ছিল, তাদের উপরে যে এতক্ষণ ধরে আমরা সারাদিন ধরে যে এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা যেটা অবস্থান এবং আলোচনা করেছে আপনারা সেটা শুনেছেন। সেই সমস্যার কথাগুলোই, যন্ত্রণার কথাগুলোই সেখানে উপস্থাপন করে আমরা পরিষ্কারভাবে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা জানিয়ে দিল আমাদের পক্ষে এই পরিস্থিতিতে কাজ করা আমাদের সম্ভব নয়। এবার উনি বলল যে আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ইআরও সাহেব। তা সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠল যে সেই অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ইআরও সাহেব, আপনি তো আপনার থ্রোতেই যেহেতু আমরা পেয়েছি, আপনি একজন ইআরও হিসাবে আমরা সেখানে লিখেও দিয়েছি, আপনি সেটা পাঠিয়ে দিন। বললো ইন্ডিভিজুয়ালি সেখানে দিতে হবে, কি বলে ইস্তফাপত্রটা ইন্ডিভিজুয়ালি দিতে হবে। বিশেষ করে বেশিরভাগ বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, তাই এই কাজ দীর্ঘদিন ধরে চললে তাদের ছাত্রদের পড়ানোর মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তারা এই কাজ থেকে অব্যাহতি নিলেন। যদিও এর আগেই এই ইস্তফা দেওয়ার বিষয় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছিলেন, যারা কাজ থেকে অব্যাহতি নিতে চাইবেন তাদের চাকরিও ছেড়ে দিতে হবে, না হলে মন গড়া ইচ্ছে মতো অব্যাহতি নেওয়া যাবে না। চাকরি থেকে অব্যাহতি নিয়ে নিন, তাহলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া থেকে অব্যাহতি পেয়ে যাবেন। হাই নিউজ নেটওয়ার্ক।